কালকে তোমাদেরকে আমি শেয়ার করেছি আমার বাপের বাড়ি। তো অনুষ্ঠান বাড়িতেও গিয়েছিলাম, তো মাকেও নিয়ে গেছিলাম। তো ভাবলাম যে আমার বাপের বাড়িটা তোমাদেরকে আর একবার দেখাই। তো বাপের বাড়িটা ভাঙাচোরা তোমরা দেখেছো 22 বছর আগে। তো আমি ওই বাড়িতে ছিলাম, মানে ওই বাড়ি থেকে আমার বিদায় হয়েছে। তখন কিন্তু বাড়িটার অবস্থা এরকম ছিল না, অনেক ভালো ছিল। তো কেন আজকে ওই রকম অবস্থা, আমি মানে ভালো অবস্থায় থাকি, আমার মা ওই অবস্থায় থাকে, তো কেন থাকে, তো সেই বিষয়ে একটু কথা তোমাদেরকে বলবো। আগে সকালটা আমি শুরু করি, তো তোমরা আমার সাথেই থেকো পুরো রাত পর্যন্ত, আমি সবটাই কিন্তু শেয়ার করব। তবে শরীরটা খুব একটা যে ভালো আছে তা একদমই নয়, কারণ কালকে বেরিয়েছিলাম মানে রোদে গরমে, আমার শরীরটা কিন্তু শেষমেশ লাস্টে গিয়ে একটু খারাপই লাগছিল। আর ভেবেছিলাম বাড়িতে এসে সবটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ রান্না বান্না করেছিলাম তো কিচেন কিন্তু খুবই নোংরা অবস্থায় আমি ফেলে রেখে গিয়েছিলাম। মেয়ে কিচ্ছু করেনি, মানে কিচ্ছু করেনি। তো যাই হোক, সেটা আর করতে পারিনি, মানে করেছিলাম কোনো রকমে যেন পোকামাকড় না আসে, তো সেটার জন্য আর ক্যামেরা আমি অন করিনি। তো যাই হোক, আজকে তোমরা আমার সাথেই থাকো। আর সকাল সকাল তোমরা খালি পেটে কারা কারা জল খাও? আমি কিন্তু প্রত্যেক দিন খাই, এখন অনেকটা বেশি গরম তো সেই জন্য কিন্তু আমি জল খেতে পাচ্ছি না গরম। জয়িতা সেদিন জানতে চেয়েছিল যে আমি মেয়েকে লাল কালারের যে জুসটা দিয়েছি সেটা কি। তো জয়িতা দেখে নাও, সকালবেলা হচ্ছে একটা আমলা আমি গোটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে থাকবে একটা গাজর, আর হাফ নিয়েছি আমি বিট। তো এই তিনটেকে ভালোভাবে মানে আমি ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পিষে নিয়ে তারপরে যে জুসটা দিই, এই জুসটা সপ্তাহে 3 দিন খেলে কিন্তু খুবই উপকার। আর মেয়ে বলছিল যে মেয়েদের ওখানে কিন্তু ভীষণ গাজরের জুস সবাই খায়, মানে হোস্টেল থেকে বেরিয়েই বা কলেজ থেকে বেরিয়েই ওরা যে বাইরে বিক্রি হয় সেখান থেকে কিন্তু খায়। তা আমি মেয়েকে বলেছি তুই খাস না ওখানে, কারণ হচ্ছে মেয়ের তো জল থেকে টাইফয়েডের সমস্যা। আর জুসের দোকানে বন্ধুরা এটা খেয়াল করে দেখবে, খুব নিম্নমানের কিন্তু জল ওরা দেয়, রাস্তার টিউবওয়েল খুব খারাপ জলটা দেয় ওই জুসের মধ্যে। তার ফলে কিন্তু শরীর আমার মেয়ের আরও খারাপ হতে পারে। তো সেখানে আমি বারণ করেছি, তো বলেছে যে কদিন আমি বাড়ি আছে আমাকে তুমি প্রায়ই বানিয়ে দেবে। তো আমি অনেকটা বিট গাজর কিন্তু কিনে এনে রেখেছি। আর এইভাবে দেখো, একটু জল না দিলে মিক্সিটাতে ঘুরতে চায় না, তাই একটু জল দিয়ে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি, মানে মেয়ের জন্য। আমি খাই না, আমি খাই হচ্ছে ওই রসটা নেওয়ার পর যে ছিবড়েটা থাকে সেই ছিবড়েটা আমি খাই। তো যাই হোক, তাতেও অনেক মানে উপকার কিন্তু হয়। তো এই দেখো এইরকম একটা হয়েছে, তারপরে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, নিয়ে তারপরে দেবো। একটু ঝামেলা বানাতে, মেয়েকে বলছিলাম তুই যদি ওই যে বানালাম পেস্টটাই ধরে খেয়ে নিতে তাহলে তো খুব উপকার হতো। দিয়ে বলছে না আমি ওটা খেতে পারবো না, চিবড়োটা আমার গলায় আটকাবে। তো যাই হোক, চিবড়োটা মায়েরাই খেয়ে নেবে, তাই না? কারণ ওর মধ্যেও অনেক পুষ্টিগুণ কিন্তু আছে। কাল যে গিয়েছিলাম আমি অনুষ্ঠানে, সেখানে তো প্রচুর লোক এসেছিলো, তোমরা দেখেছো। খাবার সময় যে দেখালাম ওরকম 3 ব্যাচ কিন্তু লোক হয়েছিল। তো আমি এত অন্যগুলো দেখাইনি, আমি যেই ব্যাচে বসেছিলাম সেটাই তোমাদের দেখিয়েছি। আমার জায়ের সাথে তো আর আমার দেখাই হলো না, সে কখন আসলো কী করলো। তো আমি ভাবছিলাম যে তোমাদেরকে একটু দেখাবো, সেটাও তো দেখাতে পারলাম না, আরও অনেকেই ছিল। তো যাই হোক, আমি আর কাউকে সেভাবে তোমাদেরকে দেখাইনি। তো বাপের বাড়িটা তোমাদের দেখিয়েছি। তো প্রথমে বলি যে আমার বাবার বাড়ির এরকম অবস্থা। আমি তোমাদের যখন আমার মায়ের জুতোটা দেখাচ্ছিলাম, তোমরা দেখবে ফ্লোরটা কিন্তু প্রচুর খারাপ আমার বাপের বাড়ির মেঝেটা। কারণ কি, মানে নিচতলা, দোতলার ফ্লোরটা কিন্তু খারাপ নয়, কারণ আমার বাপের বাড়ির এলাকাতে প্রত্যেক বছর হলো বন্যা হতো। ইদানিং এই কয়েক বছর হলো বন্যা হতো না, ছোটোবেলা থেকে আমরা দেখেছি প্রতি বছর জল হতো। আর আমাদের যেহেতু নদীর কাছাকাছি বাড়ি, সে কারণে প্রত্যেক বছরই আমাদের ঘরের ভেতরে জল ঢুকে যেত। মানে আমরা যেরকম দুর্গাপুজো প্রত্যেক বছর হয়, দুর্গাপুজোর আগে দিয়ে আমাদের ওখানে একটা বন্যা উৎসব হতো, যেখানে আমরা সবাই ভীষণভাবে এনজয় করতাম। তো ওই বারবার হওয়ার ফলে কী হচ্ছে, ওই মেঝে খারাপ হয়ে গেছে, মানে যতগুলো বাড়ি আছে সবার খারাপ হয়ে গেছে। তারা রিপেয়ার করেছে, যারা নতুন করে বা টালি বসিয়েছে তাদেরগুলো ঠিক আছে, যারা আর করেনি তো তাদের কিন্তু ওরকম খারাপ হয়ে গেছে। তো আমার বাপের বাড়ি কিন্তু আর কোনো রকমভাবে সংশোধন করা হয়নি। আর আমি দেখো বাড়িতে থাকি, তোমরা দেখো আমার বাড়িটা ভালো। আমি কিন্তু চাইলে আমার মায়ের বাড়িটা, মানে আমার হাজব্যান্ড আমি মিলে বাড়িটা কিন্তু ঠিক করে দিতে পারি, মানে মায়ের অনেক সুবিধে, সেই সুবিধেগুলো কিন্তু সমস্ত দিতে পারি, কিন্তু আমি দিতে পারি না, মানে এতটাই অসহায়, কারণ আমাদের বাড়ির একটা শরিকানা গণ্ডগোল আছে। তো সেই কারণে আমি কিন্তু আমার মাকে একটা সুন্দর পরিবেশ আমি দিতে পারছি না। তো সেই কারণে আমার ভীষণই খারাপ লাগে, ভীষণই কষ্ট হয়,
কারণ মা ওভাবে থাকে, আমি এইভাবে থাকি, আমার কিন্তু ভীষণ ওই জায়গাটা যন্ত্রণা দেয়। তো তোমাদেরকে আমি সেটা দেখাতে পারি না। তো প্রথম যখন আমি ভিডিও বানাতাম আমার ভীষণ লজ্জা লাগতো আমার বাবার বাড়িটা দেখাতে, যে আজকে মানে মন চাইলেও ইচ্ছে করলেও কিন্তু আমার মা ভালোভাবে থাকতে পারছে না। তো যাই হোক, তবু ভাবি যে কতদিন তোমাদের দেখাবো না, এতে লজ্জার কিছু নেই। আমি যে বাড়িতে বড় হয়েছি, আমি যে বাড়িতে খেয়েছি, ঘুমিয়েছি, থেকেছি, তো আমার হোক ভাঙাচোরা বাড়ি, তো আমি আমার বন্ধুদের সঙ্গে সেটাই আমি শেয়ার করি। তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার কোনো লজ্জা এতে কিন্তু লাগেনি, বা আমার এখনও হচ্ছেও না যে আমি ওই বাড়ি থেকে যে বড় হয়ে এসেছি, কারণ ওটা আমার বাড়ি, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। ও বাড়িতে গেলে এখন হয়তো আমার আর ভালো লাগে না, কারণ আমি দীর্ঘদিন ওখানে থাকি না। আর কিন্তু আমার তো ওই বাড়ির প্রতি টান, আমার খুব ইচ্ছে হয় যে ওখানে গিয়ে সমস্ত মানে মাকে ভেঙে চুরে সমস্ত ঠিক করে দিয়ে আমিও গিয়ে কয়েকদিন থাকি, এরকম কিন্তু আমার ভীষণ ইচ্ছে হয়। জানি না ঈশ্বর সেই ইচ্ছে কোনোদিনও শুনবে কি না, মা কি সেই সুখভোগ কোনোদিনও পাবে কি না। কারণ মায়ের অবস্থা খুবই খারাপ, চৈতালি বলছিল মায়ের যে পায়ের অবস্থা বেড়ে গেছে খারাপ, আরও খারাপ ছিল চৈতালি। আমি প্রথম দিকে তো মাকে কখনো সেভাবে দেখাইনি তোমাদেরকে। মায়ের হচ্ছে 2023 সালে মনে হচ্ছে আমার মার আমি অপারেশন করিয়েছিলাম হাঁটুর, মানে একটা হাঁটুর, মানে মায়ের দুটো হাঁটুর হাড়ই কিন্তু ক্ষয়ে গেছে, মানে প্রচণ্ড পায়ে যন্ত্রণা হতো, মা হাঁটতে পারতো না। তো কলকাতার যে আমরি হসপিটাল ছিল, এখন সেটাও রুবি হসপিটাল হয়ে গেছে, তো সেই আমরিতে মায়ের কিন্তু অপারেশন হয়েছিল, ওখানে হাঁটু এক্সটেনশন হলো। তো তারপরে মা একটু হাঁটাচলা করতে পারে, এখন যেটা দেখতে পাচ্ছ এইটুখানিও কিন্তু মা ভালোভাবে করতে পারতো না, আর মায়ের প্রচুর ব্যথা হতো। ডক্টর বলেছে দুটো হাঁটুরই অপারেশন করতে। তো একটা হাঁটুর অপারেশন মার ওখানে করানো হয়েছিল কলকাতাতে, তারপরে কিন্তু মা আমার কাছে ছিল 2 মাস, বলেছিল ডক্টর যে 3 মাস লাগবে ঠিক হতে। মা 2 মাসের মধ্যেই কিন্তু ঠিক হয়ে গেছিলো, কিন্তু ওই 2 মাসটা মায়ের কাছে প্রচুর যন্ত্রণার, আমার কাছেও প্রচুর কষ্টের চাপের ছিল। তখন আমি ভিডিও করতাম না, থাকলে তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করতাম যে মা কতটা কষ্ট পেয়েছে। আমি এখান থেকে মানে কৃষ্ণনগর থেকে, ওটা ছিল বাইপাস, কলকাতা বাইপাসে আমরি হসপিটাল, এটা কিন্তু সুমিতারা জানবে, ওরা তো ওখানে থাকে, মানে কলকাতার কাছাকাছি তোমরা যারা থাকো তারা চেনো কত দূর আমাদের এখান থেকে। মানে সেটা হচ্ছে আবার আমাকে কি বিধাননগর গিয়ে ওখান থেকে ট্রেন পাল্টে, মানে আমি আবার বাসে করে বা ট্যাক্সি নিয়ে ওখানে আমার মায়ের কাছে যেতে হতো। তো প্রচুর কষ্ট, ভিডিও করলে শেয়ার করতাম। আর এই দেখো একটা পাইনঅ্যাপেল কিনে এনেছি। আর আজকে নিরামিষ ডে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদেরকে বলে দিই। তো বৃহস্পতিবারের আমি যে বাসন মাজার ব্লগটা, সেটা মানে বাসন কীভাবে পরিষ্কার করি সেটা কিন্তু আমি একটা শর্টস বানিয়েছি, মধুমিতা আমাকে বলেছে দেখাতে। তো আজকে যদি পারি তো আমি তোমাদেরকে দিয়ে দেবো শর্টসটা, আর না হলে মধুমিতা আমি কিন্তু কালকে দেখাবো যে আমি কীভাবে মাজলে কাঁসা পেতলের যে বাসনগুলো চকচক করে। আর এখন কিন্তু আমি চলে এসেছি সন্ধে পুজো সমস্ত দিয়ে রাতের খাবার খাওয়ার পর, মাঝখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, সকালবেলা থেকে তেমন কোনো কাজ দেখাতে পারিনি, এনার্জি একদমই পাচ্ছি না। তারপরে কিছুটা এনার্জি নিয়ে আবার আমি তোমাদের কাছে কিন্তু ফিরে এসেছি। তো যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, তো মায়ের এই অবস্থা, তো মায়ের তো সর্বই আমি, তো মাকে ওইটা দিতে পারি না, মানে সুখটা, সেই সুখটা না দেওয়ার জন্য কিন্তু আমার ভেতরে প্রচুর যন্ত্রণা হয়। তবে আমি জানি না মা কপালে কী লিখে নিয়ে এসছে, আর আমিই বা কপালে কী লিখে নিয়ে এসেছি, সেই সুখ কি মা কোনো দিনও পাবে কি না। তোমরা একটু প্রে করো মাকে যেন অন্তত সেই সুখটুকু দিতে পারি। মানে মায়ের তো এই বয়সে, মায়ের তো আর বয়স নেই, মায়ের কিন্তু এখন জানো তো কত বয়স, প্রায় 70-এর কাছে কিন্তু বয়স হয়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু ঈশ্বরের কাছে আবারও বলছি প্রার্থনা করো আমার মা যেন একটু সুস্থ থাকে, কারণ অনেক কষ্ট করে একা একা কিন্তু ওখানে থাকে মা। আর আজকে তো বৃহস্পতিবার, তোমাদের সাথে তো আমি বৃহস্পতিবার পুজো কিচ্ছু শেয়ার করিনি বন্ধুরা, খুব তাড়াহুড়ো ছিল, সেই জন্য শেয়ার করতে পারিনি। তো ভারতী আমাকে অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিল যে মা লক্ষ্মীর ঘটের ভেতরে সুপুরি আর কয়েনটা যে দিই সেটা কি করব। তো আমি এর আগেও বলেছি, তো আবারও বলে দিচ্ছি, কয়েনটা সুপুরিটা তুলে নেব, ধুয়ে আবার কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে আমরা দুটোই আবার দেব। যদি সুপুরি বা হর্তুকি ওটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ওটা আমরা জলে দিয়ে দেবো, আর তারপর নতুন আর একটা আমরা দেবো।
1 টাকার কয়েনটা তো কখনোই খারাপ হবে না, তো সেই কারণে কিন্তু তাকে কখনো জলে দেবে না, আর ওটাকেই ধুয়ে শুদ্ধ করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়ে দেবে। তো এইভাবে প্রত্যেক সপ্তাহেতে তোমরা করবে। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, যাদের অ্যালোভেরা জেল মানে ডিরেক্ট স্কিনে দিলে যদি স্কিন অনেক সময় চুলকোয় না, তো এরকম কেটে এনে জলে চুবিয়ে রাখবে। তা আমার মেয়ের না স্কিনে মানে গালে দিলে অনেক সময় চুলকোয়, তো সেই কারণে দিলে ওর ভেতরে যে একটা জেল থাকে হলুদ হলুদ, ওটা কিন্তু বেরিয়ে যায়। আর জলে চুবিয়ে রাখবে, কারণ এই একটা পাতা কিন্তু অনেক দিন দেওয়া যায়, মানে 2-3 দিন তো আরামসে দেওয়া যায়। তো আমার মেয়ে ও দেয়, আর আমি ডিরেক্ট দিলে আমার কিছু হয় না। যাদের মুখ ঘাড় গলা একটু চুলকোয়, তো তারা কিন্তু এভাবে ভিজিয়ে রাখবে, দেখবে আর চুলকোবে না। আজ মেছো বিড়াল নিরামিষ খেয়েছে, কিন্তু ডাল আর হচ্ছে সয়াবিনের সবজি, দারুণ খেয়েছি। মেয়ের মুখটা একটুখানি ব্যাকা হয়ে গেছিলো, তো রাতে একটু ভেন্ডিও ভেজে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। মেয়ে এখন এসি রুমে। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।